পাঁচটি ভুল বিশ্বাস যেগুলি আপনাকে অসুস্থদের জন্য প্রার্থনা থেকে বাধা সৃষ্টি করতে পারে। আমি এই পাঁচটি ভুল বিশ্বাসকে আপনাদের সামনে তুলে ধরবো আর বাইবেলের সত্য দিয়ে এগুলিকে খণ্ডন করব। প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আমরা বাইবেলের নতুন নিয়ম থেকে দেখতে পাই, যখন প্রভু যিশু সুসমাচার প্রচার করছিলেন তখন তিনি প্রার্থনা দ্বারা অসুস্থদেরও সুস্থ করছিলেন এবং যারা দুষ্টাত্মার কবলে পড়েছিল তাদেরকেও প্রার্থনা দ্বারা দুষ্টাত্মা মুক্ত করছিলেন। শুধু প্রভু যিশুই এই কাজ করেননি, প্রভু যিশু তার শিষ্যদেরও অধিকার আর সামর্থ্য দিয়েছিলেন যাতে তারাও গিয়ে সুসমাচার প্রচার করতে পারে, প্রার্থনা দ্বারা অসুস্থ ব্যক্তিদের সুস্থ করতে পারে, আর যারা দুষ্টাত্মার কবলে পড়ে আছে তাদেরকে প্রার্থনা দ্বারা দুষ্টাত্মা মুক্ত করতে পারে। প্রভু যিশু এই অধিকার আর সামর্থ্য তার প্রত্যেক শিষ্যকে দিয়েছেন। সেই জন্যে আপনি যদি প্রভু যিশুর শিষ্য হন তাহলে আপনার কাছেও সেই অধিকার আর সামর্থ্য আছে প্রার্থনা দ্বারা অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার, আর যারা দুষ্টাত্মার কবলে পড়ে আছে তাদেরকে প্রার্থনা দ্বারা দুষ্টাত্মা মুক্ত করার। কিন্তু বর্তমান সময় বিভিন্ন বিশ্বাসী আর চার্চ ডিনোমিনেশনগুলির মধ্যে এরকম পাঁচটি ভুল বিশ্বাস ছড়িয়ে রয়েছে যেগুলি তাদের বাধা দেয় অসুস্থদের জন্য প্রার্থনা করা থেকে। আমি আপনাদের কাছে এই পাঁচটি ভুল বিশ্বাস তুলে ধরব আর বাইবেলের সত্য দিয়ে এই পাঁচটি ভুল বিশ্বাসকে খণ্ডন করব। প্রথম কারণ, অনেক খ্রিস্ট বিশ্বাসী এরকম বিশ্বাস করেন যে 1 কোরিন্থীয় 12:9 যে অসুস্থদের সুস্থ করার দানের ব্যাপারে উল্লেখ করা রয়েছে সেই বিশেষ দান তাদের জীবনে নেই। যেহেতু তাদের জীবনে সেই সুস্থ করার বিশেষ দান নেই, সেহেতু তারা অসুস্থদের জন্য প্রার্থনা করতে পারেন না, সেই জন্য তারা অসুস্থদের জন্য প্রার্থনা করেন না। দ্বিতীয় কারণ, অনেক খ্রিস্ট বিশ্বাসী এরকম মনে করেন যে প্রভু যিশু অসুস্থদের সুস্থ করার অধিকার আর সামর্থ্য শুধু 12 জন অ্যাপোস্টল বা 12 জন প্রেরিতকে দিয়ে গেছেন। শুধু 12 জন প্রেরিতই অসুস্থ ব্যক্তিদের সুস্থ করতে পারেন, আর যারা দুষ্টাত্মার কবলে পড়ে আছে তাদেরকে মুক্ত করতে পারেন। সেই 12 জনের মধ্যেই শুধু মিরাকল কাজ করার, মানে অলৌকিক কাজ করার অধিকার সামর্থ্য দেওয়া হয়েছে। সেহেতু 12 জন ছাড়া অন্য কেউ ওই মিরাকল কাজ করতে পারে না বা প্রার্থনা দ্বারা অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে পারেন না, সেই জন্যে তারা নিজেরাও প্রার্থনা করেন না। তৃতীয়ত, অনেক খ্রিস্ট বিশ্বাসীর মনে এই ভয় কাজ করে, তারা যদি কোনো অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করেন আর সেই অসুস্থ ব্যক্তি যদি তৎক্ষণাৎ সুস্থ না হয় তো লোকে তাদের খারাপ বলবে, তাদের কেমন যেন বোকা বোকা লাগবে, তাদের মনের মধ্যে একটা লজ্জা কাজ করবে কি তারা প্রার্থনা করলো কিন্তু অসুস্থ ব্যক্তি তৎক্ষণাৎ সুস্থ হলো না। তো এই ভয় আর লজ্জা থেকে বাঁচার জন্য তারা অসুস্থ ব্যক্তিদের জন্য প্রার্থনা করেন না। চতুর্থত, কিছু খ্রিস্ট বিশ্বাসী তাদের নিজেদের অসুস্থতায় আর নিজের পরিবারের লোকের অসুস্থতায় প্রার্থনা করেছেন, কিন্তু সেখানে তারা সুস্থ হননি প্রার্থনা দ্বারা। যেহেতু তারা নিজেরা সুস্থতা অনুভব করেননি, সেজন্যে তারা বিশ্বাস করেন প্রার্থনা দ্বারা অসুস্থ ব্যক্তিরা সুস্থ হন না, সেজন্যে তারা প্রার্থনা করেন না। পঞ্চম ভুল বিশ্বাস হলো, নতুন খ্রিস্ট বিশ্বাসীদের অসুস্থদের জন্য প্রার্থনা করার জন্য কোনো প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই। অনেক মণ্ডলী রয়েছে যারা নতুন বিশ্বাসীদের অসুস্থদের জন্য প্রার্থনা করার জন্য কোনো রকম ট্রেনিং দেন না, কারণ তারা বিশ্বাস করেন তাদের কোনো রকমের ট্রেনিং বা ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু তাদের কোনো রকমের ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয় না, সেহেতু তারা জানে না কেমনভাবে তারা অসুস্থদের জন্য প্রার্থনা করবে, সেই জন্যে তারা অসুস্থদের জন্য প্রার্থনা করেন না। এবার এই পাঁচটি ভুল বিশ্বাসকে বাইবেলের সত্য দিয়ে যাচাই করে দেখব। প্রথম কারণ, অনেক খ্রিস্ট বিশ্বাসী তারা মনে করেন 1 কোরিন্থীয় 12:9 অসুস্থদের সুস্থ করার যে বিশেষ দানের উল্লেখ করা রয়েছে সেই বিশেষ দান তাদের জীবনে নেই। যেহেতু তাদের জীবনে সেই বিশেষ দান নেই, সেহেতু তারা অসুস্থদের জন্য প্রার্থনা করতে পারেন না। 1 কোরিন্থীয় 12:9 অসুস্থদের সুস্থ করার বিশেষ দানের উল্লেখ করা রয়েছে, সেটা ঠিকই, কিন্তু বাইবেলের নতুন নিয়ম আমাদের
এটা বলে না কি সেই বিশেষ দান কার মধ্যে ছিল। অন্যদিকে আমরা বাইবেলের নতুন নিয়মে এটা দেখতে পাই কি প্রভু যিশু তার শিষ্যদের, তার সমস্ত শিষ্যদের অধিকার আর সামর্থ্য দিয়েছেন কি তারা যেন অসুস্থ ব্যক্তিদের সুস্থ করতে পারেন, যারা দুষ্টাত্মার কবলে পড়ে রয়েছে তাদের প্রার্থনা দ্বারা দুষ্টাত্মা মুক্ত করতে পারেন। আমরা যদি মথির 10:1 দেখি, লুকের 9:1 দেখি, সেখানে আমি দেখতে পাই প্রভু যিশু তার শিষ্যদের অধিকার আর সামর্থ্য দিলেন সুসমাচার প্রচার করার জন্য, অসুস্থদের সুস্থ করার জন্য, যারা দুষ্টাত্মার কবলে পড়ে আছে তাদেরকে মুক্ত করার জন্য। শুধু তাই নয়, লুকের 10-এও প্রভু যিশু 70 জন শিষ্যকে পাঠান, তাদেরও তিনি অধিকার আর সামর্থ্য দেন। এরপরে আমরা মথির 17-তে যদি যাই, সেখানে দেখতে পাই একজন পিতা তার ছেলেকে প্রভু যিশুর শিষ্যদের কাছে নিয়ে আসে। তার ছেলে ভূতগ্রস্ত ছিলেন, কিন্তু প্রভু যিশুর শিষ্যরা সেই ভূতগ্রস্ত ছেলেকে সুস্থ করতে পারেননি। সেই পিতা পরে তার ছেলেকে প্রভু যিশুর কাছে নিয়ে আসেন। প্রভু যিশু যখন জানতে পারেন কি তার শিষ্যরা এই ভূতগ্রস্ত ছেলেকে সুস্থ করতে পারেননি, প্রভু যিশু খুবই দুঃখ পান। তিনি তার শিষ্যদের বলেন, আমি কতদিন তোমাদের সঙ্গে থাকব। এরপরে প্রভু যিশু প্রার্থনা দ্বারা সেই অসুস্থ ছেলেকে সুস্থ করেন এবং তিনি তার শিষ্যদের বলেন, তোমাদের মধ্যে বিশ্বাস নেই, তোমাদের উপবাস প্রার্থনা দ্বারা বিশ্বাস বাড়ানোর প্রয়োজন আছে। প্রভু যিশু চান তার শিষ্যরা যেন অসুস্থ ব্যক্তিদের প্রার্থনা দ্বারা সুস্থ করেন। তো আমরা এখানে খুব স্পষ্টভাবে বুঝতে পারি কি প্রভু যিশু চান তার শিষ্যরা যেন প্রার্থনা দ্বারা অসুস্থ ব্যক্তিদের সুস্থ করতে পারেন। প্রেরিতের বইতে আমরা দেখতে পাই যখন প্রভু যিশুর শিষ্যরা পবিত্র আত্মা পায়, তারপরে তারা যখন মিনিস্ট্রির কাজে যান, তারা প্রভু যিশুর মতনই সমস্ত অসুস্থ ব্যক্তিকে সুস্থ করেন। প্রেরিতের 5:16-তে আমরা দেখতে পাই প্রভু যিশুর শিষ্যরা সমস্ত অসুস্থ ব্যক্তিদের প্রার্থনা দ্বারা সুস্থ করেন। প্রভু যিশু তার শিষ্যত্বের একটা চিহ্ন হিসেবে উল্লেখ করেছেন কি তার শিষ্যরা অসুস্থ ব্যক্তিদের প্রার্থনা দ্বারা সুস্থ করতে পারেন। মার্কের সুসমাচার তার 16-18-তে উল্লেখ করা রয়েছে কি প্রভু যিশু বলছেন তার শিষ্যরা অসুস্থ ব্যক্তিদের প্রার্থনা দ্বারা সুস্থ করতে পারেন। তো আমরা এটা দেখতে পাচ্ছি প্রভু যিশুর প্রত্যেক শিষ্যর কাছে অধিকার আর সামর্থ্য রয়েছে অলৌকিক কাজ করার। প্রত্যেক শিষ্যর কাছে অধিকার আর সামর্থ্য রয়েছে প্রার্থনা দ্বারা অসুস্থ ব্যক্তিদের সুস্থ করার, আর যারা দুষ্টাত্মার কবলে পড়ে রয়েছে তাদের প্রার্থনা দ্বারা মুক্ত করার। প্রথম করন্থীয়র 12:9 যে বিশেষ দানের উল্লেখ করা রয়েছে, সেই দান কার মধ্যে ছিল সেটা বাইবেল আমাদেরকে বলে না, কিন্তু বাইবেল আমাদেরকে এটা বলে কি প্রভু যিশুর প্রত্যেক শিষ্য অসুস্থ ব্যক্তিদের প্রার্থনা দ্বারা সুস্থ করতে পারতেন, আর যারা দুষ্টাত্মার কবলে পড়েছিল তাদেরকে মুক্ত করতে পারতেন। দ্বিতীয় ভুল বিশ্বাস কি প্রভু যিশুর 12 জন প্রেরিত বা 12 জন অ্যাপোস্টল শুধু অলৌকিক কাজ করতে পারতেন, কারণ ঈশ্বর তাদেরকেই শুধু অলৌকিক কাজ করার অধিকার আর সামর্থ্য দিয়েছিলেন। এটা সম্পূর্ণ ভুল ধারণা, কারণ আমরা বাইবেলের নতুন নিয়মে দেখতে পাই প্রভু যিশু সেই 12 জন ছাড়াও অন্য শিষ্যদেরও সেই অধিকার আর সামর্থ্য দিয়েছিলেন এবং তারাও প্রভু যিশুর নামে অলৌকিক কাজ করছিলেন। যেমন লুকের 10:9 আমরা দেখতে পাই প্রভু যিশু সেখানে 70 জন শিষ্যকে পাঠান আর তাদেরকেও অধিকার আর সামর্থ্য দেন কি তারা অসুস্থ ব্যক্তিদের সুস্থ করতে পারবেন। আরো কিছু উদাহরণ আছে, যেমন মার্কের 9:38-40 আমরা দেখতে পাই কিছু প্রভু যিশুর অজানা শিষ্য যারা প্রভু যিশুর সঙ্গে ছিলেন না, তারাও প্রভু যিশুর নামে অসুস্থ ব্যক্তিদের সুস্থ করছিলেন। প্রভু যিশু বললেন তাদেরকে যেন না বাধা দেওয়া হয়, তারাও প্রভু যিশুর নামে অসুস্থ ব্যক্তিদের সুস্থ করছিলেন। প্রেরিতের 6 আমরা দেখতে পাই কি তখনকার দিনের যে মণ্ডলী, সেই মণ্ডলী কিছু নতুন বিশ্বাসীকে খাওয়া দাওয়ার দেখাশোনার কাজে রেখেছিলেন। তাদের মধ্যে স্টিফেন বলে একজন বিশ্বাসী ছিলেন। প্রেরিতের 6:8 আমরা দেখতে পাই স্টিফেন অলৌকিক কাজ করছিলেন। স্টিফেন প্রেরিত ছিলেন না,
কিন্তু স্টিফেন অলৌকিক কাজ করছিলেন। প্রেরিতের 8-এর 5 থেকে 7-এ আমরা দেখতে পাই ফিলিপ, যিনি একজন ইভাঞ্জেলিস্ট ছিলেন বা সুসমাচার প্রচারক ছিলেন, তিনি সমরীয় বলে একটা জায়গায় যান আর সেখানে তিনি সুসমাচার প্রচার করেন আর সেখানে অনেক অলৌকিক কাজ করেন, অনেক ব্যক্তিকে অসুস্থতা থেকে মুক্ত করেন, অনেক ব্যক্তির মধ্যে থেকে ভূত তাড়ান। ফিলিপ কিন্তু প্রেরিত ছিলেন না, ফিলিপ একজন ইভাঞ্জেলিস্ট বা সুসমাচার প্রচারক ছিলেন। ঈশ্বর তাকে ব্যবহার করেছিলেন। এরপরে আমরা প্রেরিতের 9-এর 11 থেকে 12-তে দেখতে পাই সাধু পল, যে আগে সল নামে পরিচিত ছিল, তিনি অন্ধ হয়ে যান আর ঈশ্বর অননীয় নামে একজন সাধারণ বিশ্বাসীকে তার কাছে পাঠান। অননীয় সলের জন্য প্রার্থনা করেন আর সলের চোখ খুলে যায়, তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান আর তিনি দেখতে পান। এরপরে অননীয় সলকে বাপ্তিস্ম দেন। ঈশ্বর অননীয়কে ব্যবহার করেন সলকে সুস্থ করার জন্য। অননীয় কোনো প্রেরিত ছিলেন না। প্রথম করন্থীয়র 1:7-এ সাধু পল করন্থীয় মণ্ডলীকে বলছেন কি তারা যেন আত্মিক দানগুলি ব্যবহার করেন। এখন এখানে প্রশ্ন হচ্ছে, আত্মিক দানগুলি যদি শুধু 12 জন অ্যাপোস্টলের জন্য হতো, 12 জন প্রেরিতের জন্য হতো, তাহলে কেন প্রেরিত পল করন্থীয় মণ্ডলীকে বলবেন কি তারা যেন আত্মিক দানগুলি ব্যবহার করেন? প্রেরিত পল এই জন্যে মণ্ডলীকে বলছিলেন যেহেতু সেই দানগুলো সবার জন্য দেওয়া হয়েছে, সমস্ত বিশ্বাসীদের জন্য দেওয়া হয়েছে, সমস্ত বিশ্বাসী সেই আত্মিক দানগুলো ব্যবহার করতে পারেন। গ্যালাতীয় 3:5-এ উল্লেখ করা রয়েছে কি গ্যালাতীয় মণ্ডলীতে ঈশ্বরের অলৌকিক কাজগুলো হচ্ছিল, কারণ গ্যালাতীয় মণ্ডলীর বিশ্বাসীরা অলৌকিক কাজগুলো করছিলেন। তারা প্রার্থনা দ্বারা অসুস্থ ব্যক্তিদের সুস্থ করছিলেন, তারা দুষ্টাত্মাকে প্রার্থনা দ্বারা দূর করছিলেন। তো আমরা বাইবেল থেকে এটা খুব স্পষ্টভাবে দেখতে পাই কি ঈশ্বরের অলৌকিক কাজগুলো শুধু 12 জন প্রেরিতের জন্য ছিল না, প্রভু যিশুর অলৌকিক কাজগুলো প্রত্যেক বিশ্বাসীদের জন্য। আপনি যদি প্রভু যিশুর বিশ্বাসী হন তো আপনিও বিশ্বাসে প্রভু যিশুর অলৌকিক কাজগুলো করতে পারেন, প্রার্থনা দ্বারা অসুস্থ ব্যক্তিদের সুস্থ করতে পারেন আর যারা দুষ্টাত্মার কবলে পড়ে রয়েছে তাদেরকে প্রার্থনা দ্বারা মুক্ত করতে পারেন। তৃতীয়ত, অনেক খ্রিস্ট বিশ্বাসী অসুস্থদের জন্য প্রার্থনা করতে চান না, কারণ তারা ভয় পান কি তারা যদি অসুস্থ ব্যক্তিদের জন্য প্রার্থনা করেন আর অসুস্থ ব্যক্তিরা যদি তৎক্ষণাৎ সুস্থ না হয় তাহলে লোকে কি বলবে, আর সেই ভয়ে তারা প্রার্থনা করতে চান না। প্রথমেই বলে রাখি, এই ভয় অহংকার থেকে আসে। ঈশ্বর আমাদের অধিকার আর সামর্থ্য দিয়েছেন অসুস্থ ব্যক্তিদের জন্য প্রার্থনা করার। ঈশ্বর সেই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করেন, আমরা সুস্থ করি না, ঈশ্বর সুস্থ করেন। কিন্তু আপনি যদি ভয় পাচ্ছেন সেই অসুস্থ ব্যক্তি যদি সুস্থ না হয় তাহলে আপনি কি বলবেন? তাহলে আপনার ভেতরে অহংকার রয়েছে। আমরা অহংকার নিয়ে প্রভু যিশুর কাজ করতে যাই না, আমরা বিনম্রতার সঙ্গে প্রভু যিশুর জন্য কাজ করতে যাই। আপনি যদি অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করছেন কিন্তু অসুস্থ ব্যক্তি তৎক্ষণাৎ সুস্থ হচ্ছে না, তাহলে আপনি কি করতে পারেন? এ ব্যাপারে আমার একটা ভিডিও রয়েছে, আপনি এই ভিডিও নিচের ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে পেতে পারেন। এছাড়াও আমি এখানে আপনাদের কাছে সংক্ষেপে তুলে ধরতে পারি, আপনি যখন অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করছেন কিন্তু অসুস্থ ব্যক্তি তৎক্ষণাৎ সুস্থ হচ্ছে না, তখন আপনি কি করতে পারেন। প্রথমেই আপনাকে বুঝতে হবে, আমরা বিশ্বাসী হিসেবে আমরা অসুস্থ ব্যক্তিকে সুস্থ করি না। আমরা ঈশ্বরের আদেশ মেনে অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করি, কিন্তু ঈশ্বর সে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করেন। সো অসুস্থ ব্যক্তি যদি তৎক্ষণাৎ সুস্থ না হয়, আপনার খারাপ মনে করার কিছুই নেই। দ্বিতীয়ত, অনেক সময় অসুস্থ ব্যক্তি তৎক্ষণাৎ যখন সুস্থ হয় না, তখন আমি তার জন্য আরো বেশি কিছু সময় ধরে প্রার্থনা করি। প্রত্যেক ব্যক্তি ভিন্ন ভিন্ন। আমি এক সময় একটা প্যারালাইসিস আক্রান্ত ব্যক্তির জন্য প্রার্থনা করেছিলাম শুধু 5 মিনিট। সে ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে যায় আর সেই ব্যক্তি চলতে শুরু করে। কিন্তু দ্বিতীয় দিন আমি অন্য আরেকজন প্যারালাইসিস এর রোগীর জন্য 1.5 ঘন্টা ধরে প্রার্থনা করি আর তারপরে তার ভেতরে সুস্থতা আসে। প্রত্যেক ব্যক্তি ভিন্ন।
আপনি যখন কোনো ব্যক্তির জন্য প্রার্থনা করেন, সে তৎক্ষণাৎ সুস্থ হতে পারে বা কখনো খুব বেশি সময় ধরে প্রার্থনা করার প্রয়োজন রয়েছে। অনেক সময় আপনি যখন অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করেছেন, সেই অসুস্থ ব্যক্তি হয়তো তৎক্ষণাৎ 100% সুস্থ হয়ে যায় না, কিন্তু সে পার্শিয়াল বা আংশিকভাবে সুস্থ হয়। তার শরীরে সুস্থতার প্রসেস বা সুস্থতার প্রক্রিয়া শুরু হয়, কিন্তু তাকে সম্পূর্ণ সুস্থ করতে বেশ কিছু সময় লাগে। হয়তো আপনি তাকে প্রার্থনা করে চলে আসার পরেও তার ভেতরে সেই সুস্থতার প্রক্রিয়া চালু থাকবে। হয়তো তার সম্পূর্ণ সুস্থ হতে বেশ কিছু সময় লাগবে। আমার মনে আছে, এক সময় আমি কলকাতায় একজন প্যারালাইসিস রোগীর জন্য প্রার্থনা করেছিলাম। আমি 2 ঘন্টা তার জন্য প্রার্থনা করি, আর তার শরীরে কিছু আংশিক সুস্থতা দেখা যায়। আমি তাকে ছেড়ে চলে আসি। তার 1 মাস পরে তিনি আমাকে ফোন করে বলেন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। তিনি আমাকে বলেন, যেদিন থেকে আমি তার জন্য প্রার্থনা করেছি, তার শরীরে একটা সুস্থতার প্রক্রিয়া শুরু হয়েছে, আর সে ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। হতে পারে যখন আপনি তার জন্য প্রার্থনা করেছেন, তার ভেতরে সুস্থতার প্রক্রিয়া শুরু হয়েছে। আংশিকভাবে হয়তো আপনি সেটা বুঝতে পারেন বা সেই সুস্থ ব্যক্তি বুঝতে পারবে, আর তাকে সম্পূর্ণ সুস্থ হতে হয়তো বেশ কিছু সময় লাগবে। এছাড়াও যখন আপনার প্রার্থনা দ্বারা অসুস্থ ব্যক্তি সুস্থ হচ্ছে না, তখন আপনি ঈশ্বরের কাছ থেকে চাইতে পারেন জ্ঞান বা বুদ্ধির দানের ব্যাপারে। 1 করিন্থীয় 12:8 এ ব্যাপারে উল্লেখ করা রয়েছে। ঈশ্বরের কাছ থেকে জানতে চাইতে পারেন, ঈশ্বর, এই ব্যক্তির ব্যাপারে আমাকে কিছু জ্ঞান বা বুদ্ধির আন্ডারস্ট্যান্ডিং দাও। ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। আমার মনে আছে, এক সময় আমি এক ব্যক্তির জন্য প্রার্থনা করছিলাম। তার পিঠে প্রচন্ড ব্যথা ছিল। অনেক প্রার্থনার পরেও সে সুস্থ হচ্ছিল না। ঈশ্বর আমাকে বুঝতে সাহায্য করে যে তার জীবনে আনফরগিভনেস মানে সে অনেক ব্যক্তিকে ক্ষমা করেনি। তার হৃদয়ে ক্ষমা না করার আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। তাকে যখন এই জিনিসটার ব্যাপারে বলা হলো, সে তার পরিবারের লোকেদের ক্ষমা করলো, আর সে যখন ক্ষমা করলো, তার পিঠের ব্যথা সম্পূর্ণ চলে গেল। আমাদের ঈশ্বরের ওপরে ডিপেন্ড করতে হবে, ঈশ্বরের উপরে নির্ভর করতে হবে, পবিত্র আত্মার উপরে নির্ভর করতে হবে। পবিত্র আত্মা আমাদেরকে বোঝাবে সেই ব্যক্তি কেন অসুস্থতার মধ্যে পড়ে রয়েছে। তার অসুস্থতার পেছনে যদি কোনো রকমের প্রবলেম থাকে, কোনো রকমের আন্ডারস্ট্যান্ডিং থাকে, ঈশ্বর আমাদেরকে সেই জিনিসগুলো বুঝতে সাহায্য করবেন। এ বিষয়ে ফাইনালি আমি আপনাকে এই কথা বলবো, আপনি যদি অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করেছেন কিন্তু অসুস্থ ব্যক্তি সুস্থ হয়নি, তাহলে আপনাকে ভয় পাওয়ার বা লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। আপনি ঈশ্বরকে ধন্যবাদ করুন কি আপনি ঈশ্বরের বাধ্য হয়েছেন, ঈশ্বরের আদেশ পালন করেছেন। ঈশ্বরের আদেশ হলো আমরা যেন অসুস্থ ব্যক্তিদের জন্য প্রার্থনা করি। আপনি সেই আদেশ পালন করেছেন, আর অসুস্থ ব্যক্তির জন্যে ঈশ্বরের কাছে ধন্যবাদ করুন। ঈশ্বর সেই ব্যক্তিকে সাহায্য করবেন। তো আমরা সমস্ত অহংকার থেকে বেরিয়ে এসে বিনম্রতার সঙ্গে প্রভুর বাধ্য হয়ে অসুস্থ ব্যক্তিদের জন্য প্রার্থনা করতে পারি। আমরা যেন ভয় না পাই কি অসুস্থ ব্যক্তি সুস্থ হবে বা সুস্থ হবে না। ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। চতুর্থত, অনেক খ্রিস্ট বিশ্বাসীর এরকম অভিজ্ঞতা রয়েছে, তারা যখন নিজেরা অসুস্থ হয়েছিলেন বা নিজের পরিবারের লোক অসুস্থ ছিলেন, তারা তাদের জন্য প্রার্থনা করেছিলেন, কিন্তু তারা নিজেদের মধ্যে সুস্থতা দেখেননি। সেই জন্যে তারা বিশ্বাস করেন তাদের প্রার্থনা দ্বারা অসুস্থ ব্যক্তিরা সুস্থ হয় না, আর সেই জন্য তারা অসুস্থ ব্যক্তিদের জন্য প্রার্থনা করেন না। আমি এরকম খ্রিস্ট বিশ্বাসীদের বলতে চাই কি নিজের অভিজ্ঞতার উপরে বিশ্বাস করবেন না, ঈশ্বরের বাক্যের উপরে বিশ্বাস করুন। হ্যাঁ, আমাদের নিজেদের অভিজ্ঞতা অনেক কিছু হতে পারে, কিন্তু ঈশ্বরের বাক্য কি বলে সেটা গুরুত্বপূর্ণ। ঈশ্বরের বাক্য বলে যারা ঈশ্বরের বিশ্বাসী, যারা প্রভু যীশু খ্রিস্টের নতুন জন্ম প্রাপ্ত হয়েছে, যারা পবিত্র আত্মা পেয়েছে, তারা অসুস্থদের প্রার্থনা দ্বারা সুস্থ করতে পারে, আর যারা দুষ্টাত্মার কবলে পড়ে রয়েছে তাদের প্রার্থনা দ্বারা তাদের মুক্ত করতে পারে। যেহেতু ঈশ্বরের বাক্য এরকম বলে, সেই জন্যে আমাদের ঈশ্বরের বাধ্য হয়ে অসুস্থ ব্যক্তিদের জন্য প্রার্থনা করা উচিত, আর যারা দুষ্টাত্মার কবলে পড়ে আছে তাদের প্রার্থনা দ্বারা মুক্ত করা উচিত। পঞ্চম ভুল বিশ্বাস হলো নতুন খ্রিস্ট বিশ্বাসীদের অসুস্থদের জন্য প্রার্থনা করার জন্য কোনো প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়ার
প্রয়োজন নেই। অনেক নতুন খ্রিস্ট বিশ্বাসী রয়েছেন বিভিন্ন মণ্ডলীতে যারা চান অসুস্থ ব্যক্তিদের জন্য প্রার্থনা করতে, কিন্তু তাদের শেখানো হয়নি তারা কেমনভাবে অসুস্থ ব্যক্তিদের জন্য প্রার্থনা করতে পারেন, কেমনভাবে দুষ্টাত্মাকে তাড়াতে পারেন। যেহেতু তাদের শেখানো হয়নি, তারা জানে না কেমনভাবে অসুস্থ ব্যক্তির জন্য তারা প্রার্থনা করতে পারেন, সেই জন্য তারা প্রার্থনা করেন না। শুধু অসুস্থদের জন্য প্রার্থনা করাই নয়, অনেক মণ্ডলীতে অনেক বিশ্বাসী রয়েছেন তাদেরকে কোনো রকম ব্যবহারিক প্রশিক্ষণ বা প্র্যাকটিক্যাল শিক্ষা, প্র্যাকটিক্যাল ডিসাইপলশিপের ট্রেনিং দেওয়া হয় না। তারা মণ্ডলীতে বিভিন্ন সভা বা বিভিন্ন প্রোগ্রাম তারা অ্যাটেন্ড করে, কিন্তু তার বাইরে তারা কোনো প্র্যাকটিক্যাল শিক্ষা পায় না। যেহেতু তাদের কোনো রকমের ব্যবহারিক প্রশিক্ষণ বা প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয় না, তারা প্রভু যিশুর মিনিস্ট্রির কাজগুলো প্র্যাকটিক্যালি করতে সক্ষম নন। আমরা বাইবেলের নতুন নিয়মে দেখতে পাই প্রভু যিশু তার শিষ্যদের ডাকলেন যেন তারা তার সঙ্গে এসে থাকে আর তার কাছ থেকে শেখে। প্রভু যিশুর শিষ্যরা প্রভু যিশুর সঙ্গে থাকতে শুরু করেন আর তারা প্রভু যিশুর কাছ থেকে শিখতে শুরু করেন। তারা শেখেন প্রভু যিশু কেমনভাবে ঈশ্বরের সঙ্গে সময় কাটাতেন, প্রভু যিশু কেমনভাবে বাইরে গিয়ে প্রচার করছিলেন, প্রভু যিশু কেমনভাবে অসুস্থ ব্যক্তিদের সুস্থ করছিলেন, কেমনভাবে তিনি দুষ্টাত্মাকে তাড়াচ্ছিলেন, কেমনভাবে সেই সময় লোকেদের মিনিস্ট্রি করছিলেন। প্রভু যিশুর শিষ্যরা এই সমস্ত জিনিস প্রভু যিশুর কাছ থেকে প্র্যাকটিক্যালি শেখেন। প্রভু যিশু কেমনভাবে করছিলেন সেগুলো দেখে তারা শিখছিলেন। কিন্তু বর্তমান সময় বেশিরভাগ মণ্ডলীগুলোতে এই শিষ্যত্বের শিক্ষা আমরা দেখতে পাই না। যেহেতু নতুন বিশ্বাসীদের শিষ্যত্বের শিক্ষা দেওয়া হয় না, তারা শিষ্যত্বের আন্ডারস্ট্যান্ডিংয়ে বেড়ে ওঠে না। তারা প্রভু যিশুর কাজগুলো কেমনভাবে করতে হবে তারা নিজেরা জানে না। তারা দেখে যে মণ্ডলীর পাস্টার বা মণ্ডলীর নেতারা বিভিন্ন রকমের চমৎকার কাজ করছেন, তারা প্রফেসি করছেন, তারা অসুস্থদের সুস্থ করছেন, তারা ভূত তাড়াচ্ছেন, কিন্তু যেহেতু তাদেরকে ব্যক্তিগতভাবে শেখানো হয়নি, তারা নিজেরাও এই কাজগুলো করতে পারেন না। প্রভু যিশুর শিষ্যত্বের শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একজন নতুন বিশ্বাসী শিখবে কেমনভাবে সে প্রভু যিশুর শিষ্য হতে পারে আর কেমনভাবে সে প্রভু যিশুর শিষ্যের মতন সমস্ত কাজ সে করতে পারে। আমরা বাইবেলে দেখতে পাই মথির 17-তে প্রভু যিশুর শিষ্যরা একটি ভূতগ্রস্ত ছেলের মধ্যে থেকে ভূত তাড়াতে সক্ষম হননি। প্রভু যিশু সেখানে অনেক রেগে যান। পরে সেই শিষ্যরাই পেইতের 5:16-তে সমস্ত অসুস্থ ব্যক্তিদের প্রার্থনা দ্বারা সুস্থ করেন। তার মানে আমরা দেখতে পাচ্ছি একটি নতুন বিশ্বাসী যখন শিষ্যত্বের শিক্ষায় বেড়ে উঠছে, সে অনেক রকমের ভুল ত্রুটি করতে পারে, কিন্তু যখন আমরা শিখতে শিখতে বেড়ে উঠব তখন আরো ভালোভাবে প্রভু যিশুর মতন প্রভু যিশুর কাজগুলো ভালোভাবে করতে সক্ষম হব। লুকের 6:40 লেখা আছে, ছাত্র শিক্ষকের ওপরে নয়, কিন্তু পরিপূর্ণ শিক্ষা পেয়ে একজন ছাত্র শিক্ষকের মতনই হয়ে ওঠে। তো প্রত্যেক বিশ্বাসীকে পরিপূর্ণ শিক্ষা পাওয়ার দরকার আছে, তাহলে আমরা প্রভু যিশুর মতনই এই জগতে কাজ করতে পারব। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর শিষ্যত্বের শিক্ষার প্রয়োজন আছে। প্রভু যিশু যেমনভাবে তার শিষ্যদের শিষ্যত্বের শিক্ষা দিয়েছিলেন, প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী যদি শিষ্যত্বের শিক্ষা পায় তারা শিষ্য হিসেবে বেড়ে উঠতে পারবে আর তারা নিজেরাও শিষ্য তৈরি করতে পারবে। আপনি যদি প্রভু যিশুর বিশ্বাসী হন তাহলে আপনারও শিষ্যত্বের শিক্ষার প্রয়োজন আছে। শিষ্যত্বের শিক্ষা মানে বাইবেল থেকে শুধু থিওলজি বা প্রভুর বাক্যকেই বোঝা নয়, সেই বাক্যগুলো কেমনভাবে আপনি আপনার জীবনে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারবেন সেই হিসেবে শিক্ষা। কেমনভাবে আপনি ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে পারবেন, কেমনভাবে আপনি অসুস্থদের জন্য প্রার্থনা করতে পারবেন, কেমনভাবে আপনি দুষ্ট আত্মা থেকে লোকেদের মুক্ত করতে পারবেন, কেমনভাবে আপনি অন্য একজন ব্যক্তিকে প্রভু যিশুর বিশ্বাসের দিকে আসতে সাহায্য করতে পারবেন, কেমনভাবে আপনি একটি নতুন বিশ্বাসীকে জলে বাপ্তিস্ম নিতে সাহায্য করতে পারবেন, কেমনভাবে তার পবিত্র আত্মার বাপ্তিস্মের জন্য আপনি প্রার্থনা করতে পারবেন, কেমনভাবে আপনি এক নতুন বিশ্বাসীকে প্রভু শিক্ষা দ্বারা বেড়ে উঠতে সাহায্য করতে পারবেন, কেমনভাবে আপনি নিজে
প্রভুর কাজের জন্য, মিনিস্ট্রির কাজের জন্য ব্যবহৃত হতে পারবেন, আর আপনি অন্যকেও মিনিস্ট্রির কাজে সাহায্য করতে পারবেন। এই সমস্ত শিক্ষা প্র্যাকটিক্যালি আমাদের পাওয়া দরকার আছে। তাহলেই আমরা প্রভু যিশুর শিষ্যের মতন চলতে পারবো আর প্রভু যিশুর শিষ্য বানাতে পারবো। প্রভু যিশু আমাদের শিষ্য তৈরি করার আদেশ দিয়েছেন, তিনি আমাদের মণ্ডলী তৈরি করার আদেশ দেননি। প্রভু যিশু বলেছেন তিনি নিজে মণ্ডলী তৈরি করবেন। তিনি চান আমরা প্রভু যিশুর শিষ্য হিসেবে যেন কেমনভাবে শিষ্য তৈরি করতে হয় সেটা শিখি। প্রভু যিশু চান আমরা যেন শিষ্য হিসেবে জীবনযাপন করি আর শিষ্য তৈরি করা শিখি। ঈশ্বর নিজে তার মণ্ডলী তৈরি করবেন। বন্ধুরা, সবশেষে আপনাদের বলবো, আপনাদের কাছে আমি বাইবেলের সত্যগুলো তুলে ধরলাম। এই 5টা ভুল বিশ্বাস কেমনভাবে ভুল ভিত্তির উপরে দাঁড়িয়ে রয়েছে আপনারা বুঝতে পারলেন। যদি আপনাদের মনের মধ্যে কোনো ডাউট বা সংশয় থেকে থাকে তো আপনারা নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। যদি আপনারা অসুস্থদের সুস্থ করার ব্যাপারে বা ডিসাইপলশিপ ট্রেনিংয়ের ব্যাপারে আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের জানাতে পারেন। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদের সাহায্য করবেন সত্য বুঝতে আর প্রভু যিশুর শিষ্য হিসেবে জীবনযাপন করতে। ধন্যবাদ।